রিক্সা চালাইতেছি আজকে 2 বছর ধরে। আগে পায়ে রিক্সা চালাইছি আমার আম্মুর জন্য। তো পায়ে রিক্সা চালাইছিলাম 2 মাস। 2 মাস চালানোর পর আর পারতেছিলাম না, তখন এই অটো রিক্সা বেরোইছে, তো অটো রিক্সা চালানো শুরু করছি। আর অটো রিক্সা চালায় আমার ছেলেকে আমি মানুষ করব, আমি চাই যে তারা মাদ্রাসায় ভর্তি হোক, তারা একটা কোরআন শরীফের হাফেজ হোক। মানে এটাই চাই, কারণ আমি ছোটবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছি। অন্য কোনো মেয়ের জায়গা, আমার জায়গা অন্য কোনো মেয়ে থাকলে, বাবা ছাড়া, শাসন ছাড়া, তো তারা হয়তো বা অন্য পথে চলে যেত। কিন্তু আল্লাহ আমাকে অনেক জোর দিয়ে রাখছে, আমার মনের ভিতরেও জোর ছিল যে আমি সৎ পথে ইনকাম করে খাবো, পরিশ্রম করে খাবো। আর এই যে এটার জন্য আমার রিক্সা চালানো সমস্যার সম্মুখীন হয়। মানে আমার তো রিক্সা চালানোর ইচ্ছা নাই, কিন্তু আমার অর্থ নাই, না আমাদের ঘর বাড়ি আছে। আমি অনেক ছোট ছিলাম, আমার বাবা আমাদেরকে জন্ম দিছে। তো উনি বাড়িতে বিয়ে করছে, আমার দাদা বিয়ে করে দিছে। এখন উনি আমাদেরকে পরিচয় দেয় না, আমাদের খোঁজ খবর নেয় না, খাওয়া দাওয়ার কোনো খরচা পাতি দেয় না। মানে বলতে গেলে কি, উনি কোনো ভরণ পোষণ আমাদের দিত না। তো সেই ক্ষেত্রে আমার মা আমাদেরকে গ্যারেজে ডিউটি করে রাস্তার রাস্তার হচ্ছে ওই যে ইট বালু আছে না, ওইগুলা ফালাইতো, ফালাইয়া ওইভাবে টাকা উপার্জন করে আমার মা আমাদেরকে মানুষ করছে। আর যখন উনি রিক্সার গ্যারেজে ডিউটি করতো, তখন আমি রিক্সা চালানো শিখছিলাম। ওইখান থেকে আমি রিক্সা চালাইতে পারি। আর তার আগে আমাকে একজন মানে মহিলার কাছে উনি বলছিল যে আমাকে মেয়ের মতো দেখবে, তার কোনো সন্তান নাই, তার একটা ছেলে আছে, সে দেশের বাহিরে থাকে। আমাকে এই কথা বলে আমার মার কাছ থেকে নিয়ে গেছে। পরে আমার সাথে অনেক খারাপ আচরণ করছে, আমাকে দিয়ে অনেক বড়, আর তখন আমি অনেক ছোট। তো আমার দিয়া অনেক বড় বড় চাদর ধোয়াইতো, তারপরে পর্দা ধোয়াইতো, পচা ভাত দিত। উনি ভালো ভাত খাইতো, আমারে পচা ভাত দিত, যেটা খাওয়ার উপযুক্ত না। বাসা বাড়িতে কাজের জন্য নিয়েছিল। হ্যাঁ। তো উনি মিথ্যা কথা বললে আমাকে পড়াশোনা করাবে, এই কথা বললে আমার মানে নিছিল। তো নেওয়ার পরে ওইখান থেকে আমার এরকম টর্চারিং করা শুরু করছে। এতটুকু বয়সে আমি টর্চারিংটা বুঝতে পারছি যে বাসা বাড়ির টর্চারিংটা কি। তো তারপরে আমি ওখান থেকে পালায় চলে আসছি। আমার কাছে কোনো টাকা ছিল না, আমি ছোট ছিলাম। একটা শর্ট প্যান্ট পরে, মানে হাফ প্যান্ট পরে আমি চলে আসছি, একটা গেঞ্জি ছিল আমার গায়ে। এটা নিয়ে আমি পালায়া চলে আসছি। পরে ওই মহিলা আমারে আমার মার কাছে এসে মিথ্যা অপবাদ দিছে যে আমি আমার ওই মহিলার কাছ থেকে আমি স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে চুরি করে নিয়ে চলে আসছি। তখন থেকে আর কখনো কারো বাসা বাড়িতে চিন্তা ভাবনা এগুলো করি নাই, যে মানুষের গোলামির থেকে নিজের গোলামি করাটা অনেক ভালো। আপনি যখন ওই বাসা বাড়িতে কাজ করতেন চলে আসেন, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 7 বছর। 7 বছর বয়সে চলে আসেন, চলে আসার পরে তারপরে তারপরে আমার মার সাথে আমি ইট ভাঙতাম, ইটের বস্তা বিক্রি করতাম, ওই খোয়ার বয়সে। বস্তা। হ্যাঁ, খোয়ার বস্তা বিক্রি করতাম। আমার মা গ্যারেজে ডিউটি করতো আর আমি খোয়া ভাঙতাম। আচ্ছা, তারপরে আপনার এই রিক্সার জীবনটাতে কখন বেছে নিলেন, কিভাবে বেছে নিলেন, কেন? এই রিক্সা বাইসা নিচ্ছি যখন আমার আম্মা রিক্সার গ্যারেজে ডিউটি করতো। তখন আমি রিক্সার গ্যারেজে থেকে রিক্সা মানে নিয়া নিয়া শয়তানি করে চালাইতাম। যাই হোক, ওইখান থেকে মানে এই চালানোটা শিখে গেছি। শেখার পরে এখন যখন দেখছি আমার মা অসুস্থ, আমার এখন 2টা সন্তান আছে, তাদেরকে পরিশ্রম করে যে খাওয়াবে ওরকম কেউ নাই। আচ্ছা, আপনার তো কোনো ভাই নাই? আমার 2টা ভাই আছে, কিন্তু তারা আমার মাকে আর আমাকে কাউকে দেখে না। আপনি যখন ছোটবেলায় কাজ করতেন তখন আপনার 7 বছর বয়স ছিল, এখন তো আপনি প্রাপ্ত বয়স্ক। আপনি কি বিয়ে করেছেন কিনা, স্বামী আছে কিনা? না, বিয়ে করছিলাম। তো আমার স্বামী আরেকটা বউ আছে তার, সে ওখানে চলে গেছে, আমার না জানায় বিয়ে করছিল। ভুল ভবিষ্যৎ হয়ে গেছিল বিয়ে। এখন তারা আপনাকে দেখে না, না, এই জন্য এখন আপনি রিক্সা চালাচ্ছেন। আচ্ছা, আপনি কতদিন যাবত রিক্সা চালাচ্ছেন এবং আপনার এই রিক্সা চালিয়ে উপার্জন করা অর্থ দিয়ে আপনি কি করছেন? আপনি পরিবারের কয়জনের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন?
4 জন।